হ্যালো। জি স্যার। জি স্যার। এ মাত্র 14 জন কেন? আর বাকিগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, অনেক সময় নষ্ট হয়েছে। শুরু হওয়ার কথা ছিল 6:30টায়, আমি ব্যস্ত ছিলাম, পারি নাই। ঠিক আছে। আচ্ছা, দেখো, মনিটর দেখা যাচ্ছে? আমি শেয়ার দিয়েছি, দেখো, লেখা আছে ক্লাসিফিকেশন অফ সয়েল। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ সয়েল এটাই টপিকস। এখন এই ক্লাসিফিকেশন অফ সয়েলের কি কি বিষয় আছে সেইগুলো একটু দেখতে হবে। এখন দেখো পরের স্লাইডে কি আছে। এখন কিভাবে ক্লাসিফিকেশন হয়? হ্যাঁ, মোটামুটি দুই ভাবে ক্লাসিফিকেশন হয়। ক্লাসিফিকেশনের দুইটা মেথড আছে, যেটাকে বলা হয় ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাস্টো মেথড। ঠিক আছে, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম আর একটা হচ্ছে অ্যাস্টো মেথড। এখানে অ্যাস্টোর ফুল মিনিং আছে দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। এই অ্যাস্টোর মিনিংটা একটু ভালো করে মনে রেখো। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাস্টো? অনেক সময় ভাবে ওটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাস্টো। আচ্ছা, তাহলে এখন দেখো, যদি কোনো সয়েল ক্লাসিফিকেশন করতে হয় তাহলে তুমি দুই ভাগে ক্লাসিফিকেশন করতে পারবে। একটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। আমি লিখছি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ইউএসসিএস। এটা একটু খাতায় নোট লিখে রাখো। সেটা হচ্ছে ইউএসসিএস, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। এখন এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে কি বলছে? সেখানে বলা হচ্ছে যে ক্লাসিফিকেশন সিস্টেম দুইটা সিস্টেম ফলো করে। একটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাস্টো। এখন এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম সাধারণত যে বেসিস বা সিস্টেম বা যে বেসিক বা প্রিন্সিপাল ফলো করে সেটা হচ্ছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আর অ্যাটারব্যাক লিমিট। এই দুইটা প্যারামিটারের উপরে বেস করে সাধারণত ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম হয়ে থাকে। আচ্ছা, সাধারণত কি আছে তারপরে দেখো। এখন এই ইউনিফাইড পার্টিকেল সাইজ বা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম সাধারণত বিল্ডিং এর বা ফাউন্ডেশন ডিজাইনের জন্য এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম ইউজ করে। আর অ্যাস্টো যে মেথড আছে, অ্যাস্টো মেথড সাধারণত কি করা হয়? অ্যাস্টো মেথডের যে সিস্টেম, সে সয়েল ক্লাসিফাই করবে সাধারণত রোডস এর জন্য। রোডস এবং হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য যে ধরনের সয়েল ক্লাসিফিকেশন বা আইডেন্টিফিকেশন দরকার, সে অ্যাস্টো মেথড এই সিস্টেম ফলো করে। তাহলে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন যে সিস্টেম আছে, এই সিস্টেমে সাধারণত যে পারপাস হচ্ছে ফাউন্ডেশন, বিল্ডিং বা কোনো স্ট্রাকচারের ফাউন্ডেশন তৈরি করার জন্য বা ফাউন্ডেশন রিলেটেড যেসব প্যারামিটার বা আইডেন্টিফিকেশন দরকার, সেই ক্ষেত্রে এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম অনেক সময় বলা হয় এইচটিএম। এখানে একেবারে তুমি যদি ইউনিফাইড অনেক সময় এএসটিএম ও বলে, যে এএসটিএম আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালস, এসটিএম এই মেথডও বলে। হ্যাঁ, তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এর ফাউন্ডেশন বা স্লোপ স্টেবিলিটি বা আর্থ স্ট্রাকচার এই ধরনের ক্ষেত্রে সাধারণত এই যে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন বা এসটিএম ইউজ করে। আর রোডস অ্যান্ড হাইওয়ের ক্ষেত্রে সাধারণত ইউজ করে অ্যাস্টো, যে সিস্টেম আছে সেই মেথড ফলো করে। তাহলে অ্যাস্টোর মিনিংটা একটু মনে রাখবা। অ্যাস্টো সাধারণত রোডস অ্যান্ড কনস্ট্রাকশন বা হাইওয়ে সয়েল ক্লাসিফিকেশন করার জন্য এই সিস্টেম ইউজ করে। বুঝছো? তাহলে এই টার্ম দুইটা একটু ভালো করে মনে রাখবা। টার্ম দুইটা একটু ভালো করে মনে রাখবা। ওকে, তারপরে আসো দা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। ইউনিফাইড, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা, এবার দেখো। এখন বললাম যে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। এখন এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে বললাম যে দুইটা প্যারামিটার বা দুইটা বেসিক বা দুইটা প্রিন্সিপালের উপরে বেস করে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম হয়ে থাকে। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে
লিকুইড লিমিট, অ্যাডারবার্গ লিমিট, আর গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। তোমার বেসিকটা একটু, সরি, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন আর অ্যাডারবার্গ লিমিট, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ আর অ্যাডারবার্গ লিমিট, এই দুইটা বেসিক, এই দুইটা প্যারামিটারের উপরে বেস করে এই সয়েল ক্লাসিফিকেশন হয়ে থাকে। আচ্ছা, তো এখন দেখো যে এইচটিএম টেস্ট, ডেস্টিনেশন ডি, এত। আচ্ছা ঠিক আছে, তো দুইটা মেথড আগে একটু একটু প্রথমে টাইপস অফ সয়েল, ক্লাসিফিকেশন অফ সয়েল কয় ধরনের হইতে পারে সেটা একটু দেখে আসি। এখন একটা হচ্ছে কোর্স গ্রেনেড সয়েল, আর একটা হচ্ছে ফাইন গ্রেনেড সয়েল। ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবা, কেউ কিছু বলবা? হ্যালো, কেউ কিছু বলবা? আচ্ছা, কি বলছিলাম? কোর্স গ্রেনেড সয়েল আর একটা হচ্ছে ফাইন গ্রেনেড সয়েল। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে সয়েল বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোর্স গ্রেনেড পার্টিকেল, যেহেতু বলা আছে যে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে দুইটা বেসিসের উপরে করা হয়। একটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন অ্যাডারবার্গ লিমিট আর পার্টিকেল সাইজ। এখন এই পার্টিকেল সাইজের উপরে বেস করে আমি বলতে পারি যে সয়েল দুই ধরনের, একটা হচ্ছে কোর্স গ্রেনেড সয়েল আর একটা হচ্ছে ফাইন গ্রেনেড সয়েল। এখন এই কোর্স গ্রেনেড আর ফাইন গ্রেনেড, এখন তুমি আবার ভুলে জানো, ভুলায় ফেলো না, কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট দুইটা কিন্তু আলাদা টার্ম, দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, এখন কোর্স গ্রেনেড সয়েল বলতে কি বোঝায় আর একটা ফাইন গ্রেনেড সয়েল বলতে কি বোঝায়? এখন কোর্স গ্রেনেড সয়েল বলতে যদি বোঝাই, যদি কোনো সয়েল 200 নম্বর সিপ দিয়ে আমি চালি, যদি 50% এর বেশি ওই 200 নম্বর সিপে রিটেন করে যায়, তাহলে ওইটাকে বলা হবে কোর্স গ্রেনেড সয়েল। বোঝাতে পারলাম? এখন কোন সয়েল আমি 200 নম্বর সিপ দিয়ে চাললাম, 200 নম্বর সিপ দিয়ে চালিয়ে দেখলাম যে 50% এর বেশি 200 নম্বর সিপের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে ওইটা হবে কোর্স গ্রেনেড সয়েল। আর যদি 200 নম্বরের বেশি পাস হয়ে যায় তাহলে কি হবে? ফাইন গ্রেইনড সয়েল। আচ্ছা, এখন এই কোর্স গ্রেনেডের স্যাম্পল গুলো কি কি? তো দেখো, স্টার্ট উইথ এ প্রিফিক্স জি অর এস। যদি কোর্স গ্রেনেড সয়েল হয়, তুমি যদি এরকম সিপ অ্যানালাইসিস করে প্রথমে রেজাল্ট পেয়ে যাও যে সি কি আইডেন্টিফাই হবে, একটা হচ্ছে একটা এখানে আছে, sorry, এই যে এখন এটা কি আছে, সি, ওকে। এখানে দেখো জি আর এস আছে। যদি কোর্স গ্রেনেড হয়, জি স্ট্যান্ড ফর গ্রাভেল। যদি কোনো সয়েল স্যাম্পলে ইন্ডিকেট করে সি, তাহলে বুঝতে হবে যে ওটা গ্রাভেল আছে, গ্রাভেল আর গ্রাভেলি সয়েল। এস স্ট্যান্ড ফর স্যান্ডি সয়েল। ঠিক আছে, কোর্স গ্রেনেডিক আবার তার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে গ্রাভেল আর একটা হচ্ছে স্যান্ড। আচ্ছা, তারপরে কি দেখো ফাইন গ্রেনেড সয়েল। এখন ফাইন গ্রেনেড সয়েল বলতে কি বোঝায়? যদি কোনো সয়েলের 200 নম্বর সিপ দিয়ে চালা হয়, চলার পরে দেখা যাচ্ছে 50% এর বেশি 200 নম্বর সিপ দিয়ে পাস হয়ে চলে গেছে, তাহলে ওটা হবে ফাইন গ্রেনেড সয়েল। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কিছু ওয়ার্ড আসবে। আগেরটাই ছিল প্রিফিক্স, আর এটা এটাও প্রিফিক্স। এটা প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স ইংলিশে শেখাই। এখন সেখানে দেখো সাফিক্স আর প্রিফিক্স। প্রিফিক্স বলতে কি হবে? এম হবে। এম হুইচ স্ট্যান্ড ফর ইনঅর্গানিক সিল্ট, সি ফর inorganic clay, O for organic silt and clay. The symbol PT is used for peat, mark and other highly organic soil. এই যে সিম্বল গুলো আছে সয়েল আইডেন্টিফিকেশন বা ক্লাসিফিকেশন করার সময়, তোমাকে আস্তে করে লিখে দিতে হবে SM অথবা SC অথবা জিও,
এইভাবে তোমাকে স্যাম্পল গুলো লিখতে হবে। তোমাকে ডিরেক্টলি লিখতে হবে না স্যান্ডি সয়েল বা স্যান্ডি ক্লে বা ইনঅর্গানিক স্যান্ডি ক্লে বা সিল্ট। তোমাকে তখন সব ডিনোট করতে হবে সিম্বল দিয়ে, হ্যাঁ। সিম্বল গুলো ফিক্সড, সিম্বল গুলো কোন সিম্বল কার জন্য এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সিম্বল গুলো তোমার কোন সয়েলের জন্য কি, সিম্বল গুলো তোমাকে একটু আহ মনে রাখার চেষ্টা করতে হবে বা জানার একটু বুঝে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আছে দেখো, সরি, নেক্সট নেক্সট। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আরো একটু ক্লিয়ার করা আছে। এখন যদি কোনো সয়েল তোমাকে আইডেন্টিফাই বা ক্লাসিফাই করতে হয়, তোমাকে দেখা যাচ্ছে যে একটা স্যাম্পল দিল, বললো যে এই সয়েলটা তুমি আইডেন্টিফাই করে দাও। তখন তোমাকে কি করতে হবে, এই স্যাম্পল দিয়ে তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে যে স্যাম্পল আছে এএসএম। এসএম যেই বলবা এএসএম, তখনই তোমাকে কাজ দিয়েছে সে বুঝে ফেলবে যে স্যাম্পলটা হচ্ছে স্যান্ডি সিল্ট বা স্যান্ড সিল্ট বা সিল্টি স্যান্ড, বুঝছো? এইভাবে তোমাকে বুঝে দিবে। তারপরে দেখো, যদি সিল্ট হয়, সিল্ট এখানেও এম এখানেও এম, দুই পাশে এম, তারপরে সিল্টি সিল্টি তো হইতে পারে না, শুধু সিল্ট হইতে পারে। তারপরে কি হইতে পারে, কেলে সিল্ট হইতে পারে, সিল্টি কেলে বা সিল্টি কেলে, এই ধরনের কিছু। তাহলে তোমার এই স্যাম্পল গুলো একটু মাথায় রাখতে হবে। সাধারণত জি ডিনোট করে গ্রাভেল, ওতে অর্গানিক, ওতে ডাব্লিউ তে ওয়েল গ্রেডেড, টি তে পোরলি গ্রেডেড, এস তে হাইলি প্লাস্টিক, এল তে লো প্লাস্টিসিটি, হ্যাঁ। সিল্টি কেলে। তাহলে এই বিষয়গুলো তুমি একটু দেখে নাও যে কোন সিম্বল কি ডিনোট করে, হ্যাঁ। কোন সিম্বল কি ডিনোট করে সেটা তুমি একটু দেখে নাও। ওকে, জি, জি কি, ডাব্লিউ ওয়েল গ্রেডেড, গ্যাপ গ্রেডেড নাই, পোর্টলি গ্রেডেড আছে, এইগুলো একটু দেখে নাও। তারপরে দেখো, এখানে আসো, এইটা একটু ভালো করে বুঝলেই হবে, এইটা একটু ভালো করে বুঝলেই হবে। আচ্ছা, হ্যালো, जी सर। দেখা যাচ্ছে? जी सर। ওকে, আচ্ছা, এবার দেখো, যদি সিভ অ্যানালাইসিসে তুমি প্রথমেই দেখে ফেলো যে এটা কোর্স গ্রেনেড সয়েল না ফাইন গ্রেনেড সয়েল, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, এইটা আইডেন্টিফাই করার পরে তোমাকে ওকে, এইটা যদি এইটা যদি হয়, যদি কোর্স গ্রেনেড সয়েল হয়, তাহলে তোমাকে এই উপরের যে ভ্যালু গুলো আছে সেইগুলো ইউজ করতে হবে। আর যদি ফাইন গ্রেনেড সয়েল হয়, তাহলে এই নিচে যে ভ্যালু গুলো আছে সেইগুলো ইউজ করতে হবে। এখন ধরলাম কোর্স গ্রেনেড সয়েল, এখন কোর্স গ্রেনেড সয়েল কি বলছে, এখন গ্রাভেল আর স্যান্ড মোর দ্যান 50% কোর্স ফ্র্যাকশন রিটেন্ড অন 4 নাম্বার সিপ। 4 নাম্বার সিপ বলতে কত, 4 নাম্বার সিপের ওপেনিং কত, যদি 4 নাম্বার সিপ হয়, তাহলে 4 নাম্বার সিপ দিয়ে চালার পরে দেখলাম যে এটা কোর্স গ্রেনেড সয়েল, আমি বুঝতে পারছি বা সিপ অ্যানালাইসিস করে বুঝলাম এটা কোর্স গ্রেনেড সয়েল। এখন কোর্স গ্রেনেড সয়েল যদি হয়, তাহলে হওয়ার পরে তাহলে আমি উপরের টেবিলটা, উপরে যে চার্ট আছে সেটা ইউজ করব। আর যদি ফাইন গ্রেড হয়, নিচের সয়েল নিচের চার্ট ইউজ করব। এখন এই দুই চার্টের ভিতরে আমাকে একটু চিন্তা করে বা সিভ অ্যানালাইসিস করে আমাকে বের করতে হবে যে এটা কোর্স গ্রেনেড না ফাইন গ্রেনেড, হ্যাঁ। এই এই দুইটা বিষয় প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার প্রথমে। আচ্ছা, এখন আইডেন্টিফাই করার পরে প্রথমে বুঝলাম যে এটা কোর্স গ্রেনেড সয়েল, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন কোর্স গ্রেড করার পরে দেখলাম যে 4 নাম্বার সিভে মোর দ্যান 50% 4 নাম্বার সিভের উপরে দাঁড়িয়ে যাচ্ছে, 4 নাম্বার সিভের উপরে 50% দাঁড়িয়ে যাচ্ছে এই স্যাম্পল। 4 নাম্বার সিভের ওপেনিং কত, 4.75, তাই তো? 4.75 না? जी सर। হ্যাঁ, 4 নাম্বার সিভে 50% এর বেশি রিটেন করে যাচ্ছে। ওকে, তাহলে আমি এই চার্ট ইউজ করব, এইখান থেকে এইটুকু
এটুকু ইউজ করব। এখন 4 নাম্বার সিভে যদি 50% এর কম রিটেন করে তাহলে আমি এই নিচের চার্ট ইউজ করব। ওকে, ধরলাম আমি উপরের চার্ট হয়েছে। এখন 4 নাম্বার সিভে 50% এর বেশি রিটেন করে গেছে, আমি এখন আমাকে এই চার্টটা ইউজ করতে হবে। ওকে, আমি এইটা ইউজ করব, কারণ আমি সিভ অ্যানালাইসিস করার সময় দেখলাম যে 4 নাম্বার সিভে 50% এর বেশি 4 নাম্বার সিভে 50% এর বেশি রিটেন করে গেছে। হ্যাঁ, তাহলে আমাকে এই উপরের চার্টটা ইউজ করতে হবে। তাহলে কেমন হবে, তোমাকে এখন এইগুলা একটু স্টাডি করতে হবে। এইগুলা কি, সিইউ এর ভ্যালু জানতে হবে। আচ্ছা, সিইউ সিসি এইগুলো কিভাবে বের করে বলো দেখি একটু। সিইউ সিসি মানে কি সেটা বলতে পারবা কেউ? হ্যালো, হ্যালো, এই আমার কথা বোঝা যাচ্ছে না? আমি কি বোঝাতে যাচ্ছি বোঝা যাচ্ছে না? আরে ভাই, আমি তো মনিটরে জি স্যার। দেখাইছি, এইখানে দেখানো আছে, তারপরে বলতে তো কষ্ট হওয়ার কথা না। বলো বলো, সিইউ মানে কি? স্যার 60% মানে যে সাইজটা স্যার 60% পাওয়া যাবে ফাইনার, সেটাকে 10% দিয়ে ভাগ করব। না, সিইউ এর মানে কি? এটা তো ডিফারেন্ট মানে আছে। সিইউ মানে আছে, সিসি আছে, এস নট আছে, এস নট সর্টিং কোএফিসিয়েন্ট বলে। এখন সিইউ মানে কি? সিইউ এর মানে আছে না? কি এতদিন পর ভুলে গেছো সব? ওকে, এখন সিইউ তে বোঝায় কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। এই লিখো, খাতায় লিখো, আবার বলবো আমি জানি। লিখো লিখো, খাতায় লিখো, 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 সবাই লিখো। সিইউ তে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। সিইউ এগুলো মুখস্থ থাকতে হবে, ভাইভা বোর্ডে কিন্তু জিজ্ঞাসা করবে। যে কোনো চাকরি ভাইভা যদি না পারো তাহলে সবাই মিলে হাসবে। ঠিক আছে, হোয়াট ইজ সিইউ? সিইউ তে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, আর সিসি তে কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, একই জিনিস। আর এখানে আছে এস নট। এস নট সাধারণত ব্যাকফিল ম্যাটেরিয়ালের জন্য ইউজ করে। এস নট ইজ ইকুয়াল টু রুট D75 ভাগ D25। এইগুলো তো পারার কথা ছিল, বুঝছো? ওকে, ওকে, তাহলে এখন কি হবে? সিইউ এর ভ্যালু তুমি D60 D10 কিভাবে বের করে? D60 D10 D30 D50 এগুলোর মানে কি? আচ্ছা, D60 মানে কি তাই বলো। হ্যালো, ব্যাপার? না, স্যার না পারার গ্রেডেশন তো চার্ট থেকে পাই স্যার। গ্রেডেশন কার্ভ বা গ্রেডেশন ফিগার থেকে তুমি D60 ভ্যালু বের করতে পারো, সমস্যা নেই। কিন্তু এখন কথা আছে, এই D60 তে একটা মিনিং আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ D30 অথবা D10? D10 কে সাধারণত বলা হয় ইফেক্টিভ সাইজ অফ পার্টিকেল। D50 কে বলা হয় মিন ডায়ামিটার অফ পার্টিকেল। এখন D10 তে বলা হয় ইফেক্টিভ সাইজ অফ পার্টিকেল। আচ্ছা, এখন আমি যদি বলি D30 এর ভ্যালু আছে 0.15 মিলিমিটার, তাহলে তুমি এই ভ্যালু থেকে কি বুঝো বা কি বোঝাও? একটা এক্সপ্লেনেশন তো আছে, সেটা বলো। হ্যালো, ওকে, কি সব স্যার ভুলে গেছো না? 60% ফাইনার থাকে স্যার। নো নো নো, 60% ফাইনাল। আমি যদি D30 বলি, D30 মানে কি?
স্যার এটা হচ্ছে ওই ডায়ামিটারটা স্যার, এতটুকু স্যার মানে ফাইনার ভিতরে প্রবেশ করবে স্যার, এটা দিয়ে পাস হবে স্যার। ওকে, এই সবাই মন দিয়ে শোনো দেখি। আঠারো জন আছে। ওকে, এখন D30 মানে বোঝো, D30 মানে 30% পাসিং, 70% ডিটেল। বুঝছো? আবার বলি, D30 মানে 30% পাসিং, 70% ডিটেল। আর D60 মানে 60% পাসিং, 40% ডিটেল। D50 মানে 50% পাসিং, 50% ডিটেল। D30 মানে 30% পাসিং, 70% রিটেন, সব মিলিয়ে 100। এখন যদি বলি D30 ভ্যালু আছে 0.15 মিলিমিটার, তাহলে তুমি এখান থেকে কি বুঝবা? স্যার সিভের সাইজটা স্যার 0.15 মিলিমিটার স্যার। নো 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 নো, আমি একটা সিভ অ্যানালাইসিস করে বা গ্রাফ প্লট করে, সে হাইড্রো অ্যানালাইসিস করে গ্রাফ প্লট করে বললাম D30 ভ্যালু আছে 0.15 মিলিমিটার। তাহলে D30 ভ্যালু যদি 0.15 মিলিমিটার হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই সয়েল স্যাম্পলের ভিতরে বা ওই স্যাম্পলের ভিতরে 30% আছে 0.15 মিলিমিটারের পার্টিকেলের সাইজ আছে 30%। বোঝা গেল? D30 স্যার। যদি 1.5 হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওই স্যাম্পলটার ভিতরে 0.15 মিলিমিটারের পার্টিকেলের সাইজ আছে 30%। বোঝা গেল? 30% আছে। বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, এবার আসো। তাহলে তুমি এই যে এখান থেকে সিইউ আর সিসির ভ্যালু বের করে নিয়ে আসবা। এখন নিয়ে আসার পরে এখানে আবার দুইটা শর্ত আছে। দুইটা শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ক্লিন গ্রাভেল। গ্রাভেল যদি ক্লিন হয়, তাহলে ক্লিন গ্রাভেল হইলে তাহলে যে উপরের শর্ত এইটা যদি মেনটেন করে, তাহলে স্যাম্পলের নাম হবে জিডাব্লিউ। লেস দেন 5%, যদি স্যাম্পল 5% এর নিচে হয়, তাহলে সেটা যদি এই শর্ত ফিল আপ করে, তাহলে স্যাম্পলের নাম হবে সিপি। ওকে, এখন গ্রাভেলের সাথে যদি ফাইন্স থাকে, এখানে বলা আছে লেস দেন ফাইন্স। এখন কোন শর্তে যদি গ্রাভেলের ভিতরে ফাইন থাকে, সেই ক্ষেত্রে প্লাস্টিসিটি ইন্ডেক্স এর ভ্যালু লেস দেন 4 or plot below a line figure। ওই যে ক্যাসাগেন্ডি চার্টের কথা মনে আছে তোমাদের? ক্যাসাগেন্ডি চার্টের কথা মনে আছে? প্লাস্টিসিটি চার্ট, জি স্যার। প্লাস্টিসিটি চার্টের কথা মনে আছে? সেখানে ছিল না ইউ লাইন এ লাইন? এখানে সেই ইউ লাইন এ লাইনটা আবার আসবে, আবার এখানে ইউজ করতে হবে। আবার যদি ফাইন্স এর ভ্যালু মোর দেন 50% হয় বা 12% হয়, আর প্লাস্টিসিটি ইন্ডেক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন 7 হয়, আর পজিশন যদি অ্যাবভ এ লাইন হয়, তাহলে সেই স্যাম্পলের নাম হবে জিসি। ওকে, স্যাম্পলের নাম হবে জিসি। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফাইন্স? ফাইন্স কি জিনিস? ফাইন্স এর ভ্যালু কি? হোয়াট ইজ ফাইন, দুইটা ওয়ার্ড আছে, হ্যাঁ। একটা হচ্ছে ফাইন, অনেক সময় বলা হয় কলয়েডস। আবার আরেকটা ওয়ার্ড আছে ফাইন্স। এখন এই ফাইন্স বলতে কি বোঝায়? ফাইন্স এর পার্সেন্টেজ, হোয়াট ইজ ফাইন্স? এখন ফাইন্স বলতে কোন স্যাম্পলের ভিতরে সিল্ট এবং কেলের যে কম্বিনেশন, দুইটার যে যোগফল কত পার্সেন্ট, সেটাকে সাধারণত বলা হয় ফাইন্স। একটা সিম্পলের ভিতরে, সয়েলের ভিতরে বা এগ্রিগেটের ভিতরে কতটুকু সিল্ট এবং কেলে আছে,
সেই দুইটার যে সামেশন, সেই দুইটার একসাথে বলা হয় ফাইন্স। ওয়ার্ডটা একটু ভালো করে মনে রাখো, FINES, ফাইন্স। আর একটা ওয়ার্ড আছে ফাইন, FINE। অনেক সময় ফাইনকে বলা হয় কলয়েডস। আচ্ছা, তাহলে তোমাকে এখন এই সিস্টেম লাইন বাই লাইন ফলো করতে হবে। আচ্ছা, এখন ওকে, তারপরে এখন যদি ইয়ে হয় 50% or more code structure passes 4 number shift, দেখা যাচ্ছে স্যাম্পলের 50% এর বেশি 4 নাম্বার শিফট দিয়ে পাস হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি ওটা স্যান্ড। ঠিক আছে, তাহলে ওইটা দেখতে হবে এখন ক্লিন স্যান্ড না আছে ফাইন্স আছে। ঠিক আছে, আবার স্যান্ড উইথ ফাইন্স, তাহলে কোনটার সাথে তোমার মিলে সেটা তোমাকে এখানে একটু আইডেন্টিফাই করতে হবে। করে তোমাকে এখান থেকে ক্লাসিফাই করতে হবে। SWSP, এস তে স্যান্ড বোঝায় আর জি তে গ্রাভেল বোঝায়। ওকে, তাহলে তোমাকে এই ফিগার থেকে একটু মিলাই নিতে হবে। ওকে, এখানে আবার একটু আসো। এখন যদি কোর্স গ্রেনেড সয়েল না হয়ে ফাইন গ্রেনেড সয়েল হয় তাহলে কি হবে? কি আমার কথা বোঝা যাচ্ছে নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি তো বুঝতেছি না। স্যার 50% এর উপরে স্যার 200 নাম্বার সিট পাস করবে। হ্যাঁ, আবার বলো, বুঝছি না। স্যার 50% এর উপরে 200 নাম্বার যে সিটটা আছে ওটা পাস করে ফেলবে, তাহলে ফাইন গ্র্যান্ড। আচ্ছা, তাহলে এখন ফাইন গ্রেনেড সয়েল যদি হয় সেই ক্ষেত্রে তোমাকে আবার ফাইন গ্রেনেড সয়েল হইলে যদি সিল্ট অ্যান্ড ক্লে হয় লিকুইড লিমিট লেস দেন 50, যদি এই শর্ত মাইনে চলে, মানার পরে তো তারপরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা ইনঅর্গানিক না অর্গানিক। যদি ইনঅর্গানিক হয় তাহলে তোমাকে এই শর্ত ভ্যালু ঠিক করতে হবে, করার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি অর্গানিক হয় তাহলে এই শর্ত ফিল আপ করতে হবে, এই শর্ত দিয়ে চেক দেওয়া লাগবে। তাহলে বিভিন্ন ভাবে তোমাকে চেক দেওয়ার পরে তুমি আইডেন্টিফাই করবা যে কোনটা কোন সয়েল। আবার যদি সিল্ট অ্যান্ড কেলে হয় লিকুইড লিমিটের ভ্যালু গ্রেটার দেন 50, 50 এর বেশি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আবার ওইটাকে আইডেন্টিফাই করতে হবে এটা অর্গানিক না ইনঅর্গানিক। এখন যে লাইনের ভিতরে যে মিলবে, মেলার পরে তোমাকে সয়েল স্যাম্পল দিয়ে এইভাবে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার কিছু সত্য বলা আছে। এখানে কিছু সত্য আছে, দেখো আমি একটু সত্যগুলো আবার দেখাচ্ছি। এখানে দেখো একটা ওয়ার্ড আছে ছোট্ট করে লেখা আছে, এইখানে বি লেখা আছে, এখানে AD লেখা আছে। এখানে দেখো ABCDE সবগুলো টার্ম বলা আছে। যদি হয় গ্রাভেল উইথ 5 to 12 ফাইন রিকোয়ার্ড ডুয়াল সিম্বলস। এখন গ্রাভেল যদি 5 to 12% ফাইন থাকে, 5 থেকে 12% এর ভিতরে থাকে, তখন আবার তোমাকে ডুয়েল স্যাম্পল ইউজ করতে হবে। ঠিক আছে, আমার কোশ্চেন বুঝতে পারছো? কেন ইউজ করতে হবে জানো? দেখো এখানে সত্য হচ্ছে, এই সত্য হচ্ছে লেস দেন 5, এই সত্য হচ্ছে মোর দেন 12। এখন কোশ্চেন হচ্ছে যদি 5% এর বেশি আর 12% এর কম হয় তাহলে কি হবে? কি বুঝতে পারছো? লেখা কি বোঝা যাচ্ছে না? না, এর কোনো রেসপন্স নাই। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখানে ডিরেক্টলি বলা আছে লেস দেন 5%, আর পরের লাইনে বলা আছে মোর দেন 12%। তাহলে এখন কোশ্চেন আছে যদি লেস দেন 5 এর জন্য ওকে, মোর দেন 12 এর জন্য ওকে, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যদি গ্রেটার দেন 50 আর লেস দেন 12 হয় সেই ক্ষেত্রে আমি কি করব? মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি যদি একটা পয়েন্টে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই যে সিম্বল গুলো আছে তখন এই সিস্টেম আমাকে ফলো করতে হবে, বুঝছো? তখন আমাকে এই সিম্বল ইউজ করতে হবে।
তারপরে কি বলছে দেখো বি নাম্বার স্যান্ড, এটা তো গ্রাভেলের জন্য, এ নাম্বার গ্রাভেলের জন্য। এখন বি নাম্বারে কি বলছে, যদি স্যান্ডের ক্ষেত্রে সেম সিস্টেম হয়, তাহলে আমি এখান থেকে যখনই ডুয়াল সিম্বল হয়ে যাবে, ডুয়াল সিম্বল, তখনই বুঝে নিতে হবে যে এই সিম্বলের, এই স্যাম্পলের ভিতরে ফাইন্স এর পার্সেন্টেজ গ্রেটার দেন 5 লেস দেন 12। ঠিক আছে, এটা তোমাকে একটু নিজের আইকিউ দিয়ে বুঝে নিতে হবে। আইকিউ দিয়ে বোঝার সিস্টেমে হচ্ছে এটা। তো কিছুক্ষণ আগে একটা অ্যাড দেখছিলাম, বুঝছো? অ্যাডটা ছিল এরকম, ইন্ডিয়ান এয়ারলাইন্সে ঢাকা থেকে কলকাতা যাইতে সময় লাগে 5 মিনিট। কিভাবে? স্যার কলকাতা তো স্যার আমাদের থেকে আধা ঘন্টা ফাস্ট। হ্যাঁ, আগে পিছে আছে। হ্যাঁ, এখন যদি ঢাকা থেকে 10:30টায় প্লেন ছাড়ে, ওদের দেশে যায় 10টা 35-এ নামে। ঠিক আছে, না ওদের সে আধা ঘন্টা ফার্স্ট আমরা, হ্যাঁ, ওদের সে জি আধা স্যার। ঘন্টা আমরা ফার্স্ট। আমাদের এখানে যদি 10:30টায় প্লেন ছাড়ে, ওদের ওইখানে যে 35 মিনিট পরে পৌঁছাবে, ওদের ঘড়িতে যায় দেখবে যে 10টা 35 বাজে। তো 5 মিনিটই পৌঁছাই গেল ইয়েতে কলকাতা, কিন্তু অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 35 মিনিট। তাহলে তোমাকে কিছু আইকিউ ইউজ করতে হবে। হ্যাঁ, আইকিউ ইউজ করে একটু চিন্তা ভাবনা করতে হবে, একেবারে গদবাদা মুখস্থ করলে হবে না। আর এই চার্ট মুখস্থ করার দরকার নেই, পরীক্ষার খাতায় চার্ট তোমাকে দিয়ে দেওয়া হবে, টেনশন করার কিছু নেই। কিন্তু বিষয়টা তোমাকে একটু বুঝে নিতে হবে, বুঝছো? বিষয়টা তোমাকে একটু বুঝে নিতে হবে, চার্ট মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এখন তারপরে শর্ত আবার কি আছে দেখো, আবার যেখানে ডি আছে সেখানে কি হবে, ইফ প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু 4 এবং 7-এর মাঝামাঝি হয়। এখানে বলা ছিল গেট লেস দেন 4 গ্রেটার দেন 7। যদি এই শর্তর উল্টা হয় তাহলে কি হবে, তখনও আবার এই ডুয়াল সিম্বল ইউজ করতে হবে। হ্যাঁ, তখনও এই ডুয়াল সিম্বল ইউজ করতে হবে। আবার ই নম্বর শর্ত কি বলছে, ই নাম্বার শর্ত কোথায় আছে? সি, সি আছে, কিন্তু ই নাম্বার শর্ত গেল কোথায়? এইখানে স্যার এটা হচ্ছে ওই প্লাস্টিক ইন্ডেক্সের ভিতরে স্যার, এই যে ফোর্থ লাইনের, ফোর্থ আর ইয়ার ভিতরে স্যার, থার্ড আর ফোর্থ লাইন। এ বি সি ডি আছে, ই গেল কোথায়? এইগুলো তো সি মনে হচ্ছে নাকি? সবগুলো তো সি, ই লাইন কই? ই লাইন, ই লাইন, স্যার ওই যে নিচে দেওয়া আছে স্যার। ই লাইন তো বুঝছি, কিন্তু ফিগার সিম্বল না এখানে স্যার ওই লেখা যে থাকে প্লাস্টিক ইন্ডেক্স 4 আর 7 দুইটা যে লাইন আছে, এই যে এদিকে স্যার, এদিকে দেওয়া আছে পাশে দিয়ে ই। প্লাস্টিক সিম্বল ওরি। ও এই যে এই জায়গা, হ্যাঁ, এই যে এই জায়গাগুলো দেওয়া আছে। জি স্যার। ওকে, এখানে এই ভ্যালু গুলো দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সিম্বল গুলো আবার একটু ইউজ করে সিএলএমএল আবার একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে, একটু বুঝে বুঝে চেষ্টা করবা, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এখানে একটু এটা একটু বলি, লিকুইড লিমিটের ভ্যালু কিভাবে বের করে জানো? এখন স্যাম্পলের ওভেন ডায়েট আর নট ডায়েট, যদি এই ভ্যালু জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি এই শর্ত ফিল আপ করে, তাহলে ফিগার O3 ওয়েল জোন, তাহলে সিম্পলের নাম হবে ওয়েল। আবার যদি এই শর্ত ফিল আপ করে অর্গানিক সয়েলের জন্য, তাহলে সেটা হবে ওয়েস। এখন ওয়েল, অর্গানিক, ইনঅর্গানিক কি জিনিস? অর্গানিক, ইনঅর্গানিক সয়েল, অর্গানিক ইনঅর্গানিক সয়েল কি জিনিস? জৈব জৈব। হ্যাঁ, সেটা তো বাংলা আমি জানি, কিন্তু বেসিক্যালি কি বোঝায়? একটা নাম আছে না, যে এইটা অর্গানিক সয়েল, এটা ইনঅর্গানিক সয়েল, কিভাবে বের করে? অর্গানিকে স্যার কার্বন থাকে। ওকে,
আচ্ছা, একটা সয়েলকে যদি আমি বলি যে এটা অর্গানিক সয়েল, তাহলে আমাকে কি শর্ত বা কি প্যারামিটারের উপরে বেস করে বা কিভাবে টেস্ট করা যায়? হ্যাঁ, এটা তো লিমিট আছে, এটা ভ্যালু আছে না? এখানে আবার বলা আছে পিট সয়েল, এই যে লাস্টের আগের টেবিলে ছিল পিট, মার্ক, এরকম সয়েল ছিল। এখন পিট সয়েল কি জিনিস? অর্গানিক সয়েল হচ্ছে কি, যদি কোনো সয়েলে অর্গানিক কন্টেন্টের পরিমাণ 5% বেশি, আবার কোনো কোনো বইতে 8%। ওকে, আচ্ছা বলে মনে নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন কি হবে? তো এখানে একটু প্র্যাকটিক্যালি এবার ইউজ করা যাক, দেখি। প্রিভিয়াস, নেক্সট। ওকে, এই লাইন তো দেখছো, এই চার্ট মনে আছে? এই চার্টের কথা জি মনে আছে স্যার। কিনা দেখো তো। এই চার্ট ক্যাসাগ্রেন্ডি বা প্লাস্টিসিটি চার্ট যেটা ছিল, এই চার্টের উপরে বেস করেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি তো এর আগে শুধু নাম মুখস্থ করেছিলাম, বুঝছো? আর এখন দেখো যে এখানে সব সিম্বল দিয়ে মার্ক করা, সিএস অর ওএইচ, এমএস অর ওএইচ, এমএল, ওএল, সিএল আর ওএল, সবগুলো মার্ক করা। হ্যাঁ, তাহলে এখানে দুইটা দাগ ছিল, একটা হচ্ছে 30 আর 50। দেখি, এখানে এই বরাবর একটা দাগ ছিল। যদি এই ঘরে পড়ে একটা, এইখানে পড়ে, এখানে পড়ে, তাহলে কোন ঘরে পড়তেছে, তাহলে সেই বরাবর তোমাকে নাম লিখতে হবে। এখানে এটার নাম আছে ইউ লাইন, এটার নাম আছে এ লাইন। এ লাইনের উপরে, ইউ লাইনের নিচে, আবার ডিরেক্টলি এ লাইনের নিচে। এটা কি ইউজ করতে পারো? সবাই পারো? মনে আছে? এটা কিন্তু লাগবে, একেবারে সারা জীবন লাগবে। কি ইউজ করতে পারো? কোনো কোশ্চেন নাই, অ্যান্সারও নাই। হ্যাঁ স্যার, আবার একটু বলে দিলে ভালো হয় স্যার। ওকে, আবার। আচ্ছা, এবার ধরো একেবারে সিম্পল, সিম্পলি মনে করো যে লিকুইড লিমিটের ভ্যালু 35, প্লাস্টিক লিমিটেড ভ্যালু, এই লিখো, সবাই লিখো, প্লাস্টিক লিমিটেড ভ্যালু 18। লিখছো? সবাই লিখছো? ওকে, তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স কত? প্লাস্টিসিটি ইন্ডেক্স কত? প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত হবে? 35 লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, তাই তো? লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। ওকে, তাহলে কত আসে? এই কি তোমরা সবগুলি খাই ফেলছো? আল্লাহ, 35 মাইনাস 18, তাহলে কত আসে? বলো বলো। 17। ওকে, 17, ভেরি গুড, 17। আচ্ছা, তুমি সিম্পলি ইকুয়েশন থেকে প্লাস্টিসিটি ইন্ডেক্স এর ভ্যালু বের করলা 17। এখন এই ইউ লাইন অনুযায়ী বের করো তো কত আসে ইউ লাইন অনুসারে। ইউ লাইনের অনুযায়ী এখানে তো প্লাস্টিসিটি ইন্ডেক্স এর একটা ইকুয়েশন আছে, এই অনুযায়ী তুমি একটা ইয়ে করো, প্লাস্টিসিটি ইন্ডেক্স বের করে অ্যাকর্ডিং টু ইউ লাইন, অ্যাকর্ডিং টু এ লাইন, বের করে ভ্যালু বলো। সবাই বের করো, বের করো, আরিয়া।
24.3 স্যার। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত আসে? 24.3 স্যার। 24.3। জি স্যার। আচ্ছা, আমি 24.3 লিখলাম। স্যার পরেরটা 10.95। পরেরটা এই অনুযায়ী 10.95। 10.95। ওকে, আমি লিখলাম। আচ্ছা, 10.95। আর এটা হচ্ছে 24.3। এই লাইনের ভ্যালু হচ্ছে 24.3, এটার ভ্যালু হচ্ছে 10.95। এখন অ্যাকচুয়ালি আমার প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত? 17 না? জি স্যার। জি স্যার। কিন্তু এই লাইনের ভ্যালু হচ্ছে 10.95, এই লাইনের ভ্যালু হচ্ছে 24.3। অ্যাকচুয়ালি আমার ভ্যালু হচ্ছে কত? 17। তার মানে 10.95 এর উপরে 24.5 এর নিচে। নিচে। তাহলে এই ঘরের উপরে, এই ঘরের নিচে, তাহলে এখানে পড়ে, এই বরাবর, এই বরাবর পড়ে জি তো। স্যার। জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে লাইনের এই দুই লাইনের মাঝ বরাবর পড়ে। কিন্তু এখন আমার লিকুইড লিমিট কত? 35। এটা 30, এটা 40। 35 এখানে, তাহলে আমার পড়বে হচ্ছে এইখানে, এই ঘরে। কারণ এই লাইনের ভ্যালু হচ্ছে 24 কত? 3। 3। আর এইটার ভ্যালু আছে 10.95। তাহলে দুই লাইনের মাঝামাঝি এই পয়েন্টে পড়ে। বোঝা গেল? জি স্যার। বোঝা গেছে? এখানে পড়ে না? এই যে অ্যাকচুয়ালি স্যাম্পল, যে সয়েলের স্যাম্পল, সেটা তো এই ঘরে পড়ে। কারণ জি এটার স্যার। ভ্যালু আছে 24.3, এটার ভ্যালু আছে 10.95। তাহলে দুইটার মাঝামাঝি এখানে পড়ে। তাহলে এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে সিএল অর ওএল। তাহলে স্যাম্পলের নাম হবে কি হবে? ইনঅর্গানিক কেলে অফ লো প্লাস্টিসিটি অর অর্গানিক কেলে। সিএল আর ওএল হবে। বুঝছো? বোঝা গেছে? এই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এই কি আবার বলা লাগবে? স্যার সিএল আর ওয়েল তো ওই যে ওই চার্ট থেকে যে বাইর করছে ওইটাই তো স্যার। আচ্ছা, সিএল আর ওএল সেটা ঠিক আছে, এখানে তো ডিরেক্টলি নাম বলা আছে। হ্যাঁ, তোমাকে এটাও কাজে লাগবে যখন ওই চার্ট ইউজ করবা। চার্ট ইউজ করার সময় এইটা কাজে লাগবে, এই চার্ট কাজে লাগবে। তো তুমি এই ক্যাসাগ্যান্ডি প্লাস্টিসিটি চার্ট বা ক্যাসাগ্যান্ডি চার্ট এইটা বুঝতে পারছো কিনা তাই বলো, তারপরে এইসব পরে। জি তুমি কি স্যার। বুঝতে, সমস্যা নাই তো? পারবা? জি স্যার পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ইউ লাইন, সরি, এখানে যে ইউ লাইন আর এ লাইনের যে ভ্যালু ইকুয়েশন, ইকুয়েশন কিন্তু ফিক্সড। এখানে 50-এর বরাবর ভার্টিক্যাল লাইন, আবার এখানে 30 বরাবর যে ভার্টিক্যাল লাইন, 30 সরি, এই 30 বরাবর যে ভার্টিক্যাল লাইন, এই লাইন কিন্তু ফিক্সড। 30 বরাবরই যাবে। এখান থেকে শুরু হবে, এটা 10 থেকে, এটা 20 থেকে, এইভাবে ইনক্লাইন যাবে। তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারবে না, কিন্তু পরীক্ষার খাতা ইচ্ছা মতো টানতে পারবে না। চারটা যেন মুখস্থ থাকে, ক্যাসাগেন্ডের চারটা যেন মুখস্থ থাকে। ওকে, স্যার সিএল আর এমএল দিয়ে কি বুঝালো স্যার এটা বুঝি। এখানে সি আর এম এল দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, ওই যে তাহলে স্যার কর্নারে সিএল এমএল।
আচ্ছা, এখানে সি তে কেলে বোঝায়, হ্যাঁ। এম তে দেখি, এম তে সাধারণত টিভিএস, এম তো মনে, এম তে সিট বোঝায়। এমনি সিল্ট স্যার। হ্যাঁ, এল তে লো প্লাস্টিসিটি, সি তে কেলে, এম তে সিল্ট, আর এল তে লো প্লাস্টিসিটি। সিএল আর এম এল। আচ্ছা, এখানে আরেকটু বলি, হ্যালো। আচ্ছা, এই আমি তো একটা বছর ক্লাস নিতেছি, হ্যাঁ। তোমরা এক কাজ করো, কালকে তো, কালকে আমি নিয়ে নেই, মঙ্গলবার, কালকে আমি ফাঁকা আছি, কালকে নেবো ইনশাল্লাহ, জি স্যার। কালকে ক্লাস করে নেবো। কখন নেবেন স্যার? আর কালকে এক কাজ করো, শুরু হবে 7:30টায়, আমি বেশি রাত করে নিতে পারবো না, 7:30টায় শুরু হবে, হ্যাঁ, 7:30টায়। ওকে। জি আচ্ছা স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা একটু খেয়াল করো। যদি এই সি লাইন, আচ্ছা মার্কেটে আসছে না। যদি এই যে 10 আছে না, 10-এর এই বরাবর পড়ে সয়েল, এইখানে পড়ে, তাহলে তোমাকে কেউ টেকনিক্যালি কোশ্চেন করতে পারে, হ্যাঁ। যদি কোনো অবস্থায় সয়েল এই জায়গায় পড়ে, তাহলে কি হবে, কোন সয়েল হবে? আমার কোশ্চেন কি বুঝতে পারছো? জি স্যার। এই তাহলে স্যার 10-এর, প্লেস আর 10-এর আর 10-এর 10-এর বাইরে এই বরাবর এই দিকে পড়ে, তাহলে সয়েল কি হবে? তাহলে কি হবে? ওইটা হবে, সিএল এমএল হবে স্যার। কিছুই হবে না। ওইখানে তোমাকে একটু ঘাবলাই দেওয়ার জন্য অনেকে কোশ্চেন করতে পারে, যদি সয়েলের মার্কিং এখানে পড়ে, তাহলে কি ধরনের স্যাম্পল হবে, সয়েল হবে? ওইটা কোহেশনলেস সয়েল হবে, স্যান্ডি সয়েল হবে, হ্যাঁ। এইখানে দেখো সবগুলো সি আর ওএল, সিল্ট আর কেলের খেলা, বুঝছো? সিল্ট, জি স্যার। সিএল, এম এল, কিন্তু কোথাও এস নাই, এম নাই, আছে দেখো তো এই সিম্বল গুলোর ভিতরে, দেখো না তো স্যার, নাই। কোথাও এস, এস আছে, কোথাও এস নাই, কোথাও এস নাই, এখানেও এস নাই, এখানেও এস নাই, এখানেও এস নাই, সব সি এম এল ও, এই সবগুলো এই অবস্থা, এইচ, ঠিক আছে, এইগুলোর অবস্থা, কিন্তু কোথাও দেখো যে এখানে স্যান্ডও নাই, গ্রাভেলও নাই, স্যান্ডও নাই, গ্রাভেলও নাই, বুঝছো? একটা কিছু নাই। তাহলে চারটা ওনলি ভ্যালিড ফর সিল্ট আর কেলের জন্য, হ্যাঁ। তাহলে যদি জি এই স্যার। জায়গায় পড়ে, তাহলে তোমাকে একটু ঘাবলানোর জন্য কেউ কোশ্চেন করতে পারে, বললে এই জায়গায় যদি হয়, তাহলে ওটা কোহেশনলেস সয়েল, মানে স্যান্ডি সয়েল, স্যান্ড হবে ওই জায়গায়, ঠিক আছে। ওকে, জি স্যার। নেক্সট। ওকে, দেখি। আচ্ছা, এখানে দেখো, ফর প্রপার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দিস সিস্টেম, some or all of the following information must be known. পার্সেন্টেজ অফ গ্রাভেল, গ্রাভেলের সাইজ কত বলো দেখি, দেখে বলো, সমস্যা নেই, দেখে পারলেই হবে, কিন্তু মনে রাখতে হবে। স্যার 76.2 এর হচ্ছে ছোট হবে, আর হচ্ছে 4.75 রিটেন করবে। আচ্ছা, গ্রাভেলের সাইজ হচ্ছে 4.75 মিলিমিটারের বড় থেকে 4.75 মিলিমিটার থেকে 76.2 মিলিমিটার। আর স্যান্ডের সাইজ হচ্ছে 0.075 থেকে 4.75 মিলিমিটার। সিল্টের সাইজ কত? সিল্ট আর কেলে, 200 নিচে স্যার। হ্যাঁ, লেস দেন 200 নাম্বার 0.0, সিলভার। হ্যাঁ, 0.075 মিলিমিটার। ওকে, তাহলে এই সাইজ গুলো একটু মনে রাখবা, যে সিল্ট আর কেলে, হ্যাঁ, সিল্ট আর কেলের সাইজ কত।
এখন এখানে লাস্টে 3 নাম্বার পয়েন্ট। এখন বললাম যে সিল্ট এবং কেলের ফ্রাকশন, যেটাকে সিল্ট এবং কেলেকে একসাথে বলা হয় পাইন্স, সেটা সাইজ হচ্ছে 0.075 মিলিমিটারের ছোট। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে কেলের পার্সেন্টেজ কত। এখন প্রথমে একসাথে বললাম যে কোনো সয়েলের ভিতরে সিল্ট এবং কেলে আছে এত পার্সেন্ট। এখন আমার কোশ্চেন আছে তুমি ডিরেক্টলি আইডেন্টিফাই করে দাও যে কত পার্সেন্ট কেলে আছে আর কত পার্সেন্ট সিল্ট আছে। এটা কিভাবে বের করা যায়? পারার কথা, আমি যদি ল্যাব ঠিক মতো করিয়ে থাকি আমার মনে হয় ভুল হওয়ার কথা না। বলো বলো। আচ্ছা, এটা তুমি মার্ক করে রাখো, আমি একটা সিভের ওপেনিং পাইলে শিখাই দিচ্ছি। দাঁড়াও একটু পরে শিখাচ্ছি। ওকে, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো পারবা। আচ্ছা, এইগুলো একটু দেখে রাখো। ফর ফাইন গ্রেনেড সয়েল, যদি কোর্স গ্রেনেড সয়েল হয়, কোর্স গ্রেনেড সয়েল হইলে এই স্যাম্পল গুলো হবে। ফাইন গ্রেনেড সয়েল হইলে নিচের স্যাম্পল গুলো হবে। তাহলে এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, কোনটা কোন স্যাম্পলের জন্য হবে। আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট করা যাক, এটা একটু টেস্ট করা যাক। ওকে, আচ্ছা, এই যে এবার এবার তুমি আইডেন্টিফাই করো। এবার আইডেন্টিফাই করো, এই যে স্যাম্পল স্যাম্পল দেওয়া আছে। এখন তুমি আইডেন্টিফাই করো যে এটা কোন গ্রেডেড সয়েল, বা ফাইন গ্রেডেড না কোর্স গ্রেডেড। এখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে দুইটা স্যাম্পল আছে। এটা হচ্ছে সয়েল এ আর এটা হচ্ছে সয়েল বি। এখন 200 নাম্বার সিট দিয়ে ওকে এখন কোর্স গ্রেনেড আর ফাইন গ্রেনেড আমি কিভাবে বুঝবো? আমার বোঝার উপায় কি? সয়েল এ স্যার কোর্স গ্রেনেড আর সয়েল বি ফাইন গ্রেনেড। আচ্ছা, বোঝাই বলো, আমাকে বোঝাই বলো। স্যার ওই পার্সেন্টেজটা স্যার 50% উপর হইলে তো স্যার সে পার্সেন্টেজ অফ ফাইনার আমার বোঝাই বলো যে এই জায়গায় এরকম আছে, আমাকে গ্রাফ থেকে বোঝাই বলো। বোঝাই না বললে আমি বুঝবো কি করে? আমাকে তো বোঝাই বলতে হবে। স্যার আমরা গ্রাফের দিকে খেয়াল করলে দেখা যায় যে সয়েল এর যে কার্ভটা আছে এটার ম্যাক্সিমাম যে ভ্যালুগুলা এটা আমরা দেখতেছি হচ্ছে সিভ নাম্বার 200 ক্রস করে নাই। আর যখন হচ্ছে আমরা মানে সয়েল বিটা দেখতেছি তখন ওটা হচ্ছে যে 200 নাম্বার সিভ ক্রস করে চলে গেছে। তুমি আর একটু চিন্তা করে বলো, আর একটু চিন্তা করে বলো, আবার চিন্তা করে বলো। বলো বলো। Okay, স্যার আমাদের হ্যাঁ, বলো। সয়েল এটা যেটা স্যার, এটা তো আমরা 200 নাম্বার সিভের উপর বেস্ট করে স্যার পার্থক্যটা করি। স্যার 200 নাম্বার সিভের স্যার আমরা ওপেনিং স্যার নিচ থেকে যদি ধরি তাহলে দেখা যায় কি সেটা হচ্ছে প্রায় 10%-এর মতো আসে। আর স্যার যেটা হচ্ছে সয়েল এ আর সয়েল বি এর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে D60 আসে প্রায়। তো এই জন্য স্যার আমরা বলতেছি স্যার সয়েল, আচ্ছা, এই জন্য স্যার। আচ্ছা, এবার খেয়াল করো। আহ, এখানে দেখো কি লেখা আছে, পার্সেন্টেজ ফাইনাল, তাই তো? জি স্যার। এদিকে পার্সেন্টেজ ফাইনাল না, এদিকে পার্টিকেল ডায়ামিটার। এখন 200 নাম্বার ওপেনিং এর সাইজ কত? 0.075। 0.0
এটা না জি স্যার 0.075 মিলিমিটার। আমি এখানে ধরলাম 0.075, এখানে 200 নম্বর সিপের দাগ টানলাম, এই যে অলরেডি যে একটা টানা আছে। টানার পরে সয়েল বি এখানে মিট করছে আর সয়েল এ এখানে মিট করছে। মিট করার পরে তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে এই যে এখানে মিট করছে সেটা এখানে আসে মিট করছে এই যে এখানে, তার মানে 40% উপরে, 60% এইদিকে। আবার এইখানে এসে দেখলাম যে 9% এই পাশে, আর আর এখানে প্রায় ম্যাক্সিমামে ফাইন। ম্যাক্সিমামই ফাইন। তাহলে তুমি একটু বলো যে কোনটা কোর্স গ্রেনেড কোনটা ফাইন গ্রেনেড? সয়েল এ ফাইন গ্রেনেড আর সয়েল বি হচ্ছে কোর্স গ্রেনেড। সয়েলে ফাইন গ্রেইন্ড আর সয়েল বি হচ্ছে কোর্স গ্রেইন্ড। দেখি আরেকজন বলুক দেখি, বুঝে বললেই হবে, না বুঝে বললে তো সমস্যা, বুঝতে হবে। ফিগারে তো কিছু দেওয়া নাই, তোমাকে ফিগার দেখে বুঝে নিতে হবে। বলো বলো, এই একটু চিন্তা করে বলো। বলো একজন বলো। দেখি অ্যান্সার কি আছে। এটা তো ইউনিফাইড সয়েল প্লাস। হ্যাঁ বলো বলো, কি বোঝা যাচ্ছে না? স্যার আমার এই গ্রাফটা একটু ক্লিয়ার হয় না স্যার, আবার যদি একটু বলতেন। ওকে ওকে, এখন কোর্স গ্রেনেড সয়েল আর ফাইন গ্রেনেড সয়েল বলতে কি বোঝায়? কোর্স গ্রেনেড সয়েল বলতে বোঝায় যদি 200 নম্বর সিভে কোনো সয়েলের 50% বেশি আর রিটেন করে তাহলে ওটাকে আমরা কোর্স গ্রেনেড বলি। আর ফাইন গ্রেড কাকে বলি? যদি 200% বেশি, 200 নম্বর সিভ দিয়ে 50% বেশি পাস বেশি হয়ে পাস যায়। করে। আচ্ছা, জি স্যার। এখন তাহলে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে 200 নম্বর সিভ কোথায়। 200 নম্বর সিভের ওপেনিং সাইজ কত? 0.075 আচ্ছা মিলিমিটার। তাহলে 0.075 এখানে, জি স্যার। তাহলে 0 এখানে মিট করার পরে এখানে যদি আমি দেই তাহলে লাইন এখানে টানলাম, তাহলে এখানে যে কার্ভ মিট করছে সেখানে লাইন টানার পরে এই গ্রাফে দেখলাম 9%, এখানে যেহেতু মাঝখানে 10, 9% কি 9%? রিটেন রিটেন থাকতে স্যার 10% পাস। না না, ফাইনাল। এদিকে স্যার সাইজ, কোনটা বলছেন? এদিকে বড় না, এদিক তো সাইজে বড়, পার্টিকেলের সাইজ বড় জি না। স্যার। জি তাহলে স্যার। হ্যাঁ, এখানে আমার এখান থেকে 9%, আর তাহলে এখান থেকে এইটুকু আছে আমার 9%, এই যে এই পর্যন্ত। জি তাহলে স্যার। আমার পাস করে গেছে 9%, আর রিটেন করছে কয় জি পার্সেন্ট? 91%। 91%। তাহলে সয়েল এ হবে কোর্স গ্রেনেড সয়েল, ঠিক আছে? জি স্যার। এই ওর নাম জাহিদ, হ্যাঁ বলে তুমি বুঝছো? জি স্যার। তোমারটার সাথে মিলছে, তুমি যেটা বলছিলে সেটা মিলছে কিনা দেখ। না স্যার, এখানে উল্টাটা হয়েছিল। হ্যাঁ, এখন 200 নম্বর সিভের ওপেনিং আছে 0.075, এখানে 0.075 এ দেখে মিট করে দেখলাম এটা আসলে 9%। 9% মিট করে যায়, দেখা যাচ্ছে যে 90% পাস করেছে এখানে, আর 91% কি করছে রিটেন করছে। তাহলে সয়েল এ হবে কোর্স গ্রেনেড। কোর্স গ্রেনেড। আচ্ছা, এবার সয়েল বি তে আসি, এই যে এখানে
এই বরাবর আছে 60 বরাবর পাস হয়ে গিয়েছে আর 40% ডিটেইন করছে, তার মানে এটা হচ্ছে ফাইন গ্রেনেড সয়েল। বুঝছো? জি স্যার। তোমাকে জি, স্যার। প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে এটা কোর্স গ্রেনেড না ফাইন গ্রেনেড। তাহলে সয়েল এ তে আসো, সয়েল এ তে গেলাম। তাহলে সয়েল কি সয়েল? সয়েল এ কোর্স গ্রেনেড সয়েল। আচ্ছা, এবার তোমাকে একটু কাজ করি, ক্লিয়ার অল রাইট। আচ্ছা, সয়েল এর জন্য সিইউসিসির সব ভ্যালু গুলো বের করো, একেবারে নিখুঁত ভাবে বের করবা। সয়েল এর জন্য সিইউসিসির ভ্যালু একেবারে কারেক্টলি বের করবা। বের করো। হ্যাঁ, বের করো, একেবারে নিখুঁত, কোনো ভুল হবে না। ভুল হইলে কিন্তু ভুল। স্যার আমরা ডায়ামিটার সাইজটা বের করাটা তো টাফ হয়ে যায় স্যার গ্রাফ থেকে স্যার। কেন? আচ্ছা, যেমন তুমি স্যার বের করো। D60 এর আচ্ছা আচ্ছা, দেখি আমার কাছে তো স্কেল নাই, সয়েল এর জন্য বের করো। যেমন স্যার আমার D60 আর D10 লাগবে স্যার। D10 এর ভ্যালুটা স্যার কত হবে এর জন্য? আচ্ছা, এই যে কাছাকাছি ধরো একটা, হ্যাঁ বের করো একটা ভ্যালু তো ধরো। তুমি অ্যাভারেজ দিয়ে একটু চিন্তা করে বের করো, লাইন টানো, দরকার হলে মনিটরের পরে স্কেল ধরো। স্যার এটা তো লগ এখানে স্কেল। হ্যাঁ, এখানে 0.1, 0.2, 0.3, 0. আচ্ছা ধরো একটা, যদি বের করতে পারো মাশাআল্লাহ। স্যার লগ স্কেলে তো হচ্ছে ঘরগুলা বড় থেকে ধীরে ধীরে ছোটর দিকে যায় না? হ্যাঁ হ্যাঁ, ও এই যে ঠিক আছে। তুমি স্যার কোনো নাই, আমরা ধরবো কিভাবে যে কতটুকু কি? আচ্ছা, তুমি একটা বের করো। স্যার একটা বের করছি, সি এর ভ্যালু আসছে স্যার 3 আর সিসি এর ভ্যালু আসছে 1.33 সি এর ভ্যালু 3 আর আর এটার ভ্যালু সিসি 1.33। 1.3। ওকে, ঠিক আছে। তাহলে সয়েল এর ভ্যালু আছে, লিকুইড লিমিট এর ভ্যালু, প্লাস্টিক লিমিটের ভ্যালু আছে এইটা 30 আর 22, 3 আর 1.33। এই সবাই খেয়াল করো, এবার আবার ব্যাকে যাই, 30 আর 22 মনে রাখবা। প্রিভিয়াস প্রিভিয়াস এবার আসো। সয়েল কি ছিল? কোর্স গ্রেনেড না ফাইন গ্রেনেড? স্যাম্পল কি স্যার ছিল? কোর্স গ্র্যান্ড। আচ্ছা, কোর্স গ্রেনেড সয়েল। তাহলে প্রথমে আমাকে এই স্যাম্পলে যেতে হবে, কোর্স গ্রেনেডে গেলাম। আচ্ছা, তারপরে এবার দেখো, বলছে গ্রাভেল মোর দ্যান 50% অফ কোর্স ফ্রাকশন রিটেন অন 4 নাম্বার শিপ। তারপরে স্যান্ডের, এখন গ্রাভেল হবে না স্যান্ড হবে, আমি কিভাবে বুঝবো গ্রাভেল হবে না স্যান্ড হবে? একটু নেক্সট স্যার ওইদিকে নিতে নেক্সট হবে স্যার। ওকে, 4 নাম্বার শিপের ওপেনিং কত? স্যার 4.75 মিলিমিটার। 4.75। এখানে 4.75 কোনো ঘরই নেই, তাহলে স্যার কি হবে এটা? স্যার 100% এ ধরুন না। তাহলে সবগুলোই কি স্যান্ড হবে না? জি স্যার। 50% or more cross fraction passes along 4 নাম্বার শিপ, তার মানে ম্যাক্সিমাম পার্টিকেলই 4 নাম্বার শিপ দিয়ে পাস হয়ে গেছে, তাই তো? তাহলে কি হবে স্যান্ড বলো? স্যান্ড স্যান্ড সব হবে। সবগুলোই কি হবে? সবগুলোই, দুইটা স্যাম্পলই স্যান্ডের এই ঘরে আসবে, এই স্যান্ডে যাবে। যদি কোর্স গ্রেনেড হয়
তাহলে এই যে স্যান্ডে যাবে। এখন এখানে বলা আছে সিসির ভ্যালু কত, সিসির ভ্যালু 1 পয়েন্ট, এই যে এই রেঞ্জে আসে। আবার সিউ এর ভ্যালু কত বললা কি জানো? সিউ হচ্ছে 3। সিউ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে লেস দেন 6, এই ঘরে যাই। আচ্ছা, আবার ওইদিকে আবার কি আছে, প্লাস্টিক সিটি ইন্ডেক্স আর লিকুইড লিমিটেড ইন্ডেক্সের ভ্যালু আছে, সেটা আবার 7 এর বেশি, সেটা আবার 7 এর বেশি। হয় এই ঘরে যাবে না এই ঘরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দুই ঘরে যাবে। এখন শর্ত হচ্ছে যে প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত ছিল, 33, 30। দেখি আবার যাই, নেক্সট 30 আর 22 লিখো। লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের ভ্যালু কত? 30, প্লাস্টিক লিমিটের ভ্যালু আছে 22, তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স কত? 8। বিয়োগ করে 8 স্যার। ওকে, ওকে, এবার আসো। তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত? এই যে 8, মানে More than 7। মোর দ্যান 7। তাহলে এটা কত হয়েছে? মোর দ্যান 7, এই ঘরে যাই। আচ্ছা, তোমাকে আবার কি বলা হলো যে লেস দ্যান 5% ফাইন্স, মোর দ্যান 12% ফাইন্স। এখন আবার তোমাকে কন্ডিশন কি বলা আছে, সিউ এর ভ্যালু লেস দ্যান 6, এটা ফলো করে, আর সিসির ভ্যালু এই রেঞ্জে যায়। তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারো এসপি অথবা এসসি, এই দুটো হবে, হইতে পারে। কিন্তু আমার শর্ত থাকে যে যে এই ফাইন্স এর সাথে রিলেটেড আছে কিনা, এটা হবে না উপরেরটায় যাবে, এটা আবার কনফিউশন হবে, বুঝছো? এখন যদি লেস দেন 5% হয়, ফাইন্স এর পার্সেন্টেজ কত? ফাইন্স এর পার্সেন্টেজ, ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ওকে। আচ্ছা, ফাইন্স এর ভ্যালু কিভাবে বের করে? সিলটার ক্লেস স্যার চেক করে না স্যার। হ্যাঁ, তার ভ্যালু কত? 0.02 মিলিমিটার। এই একটু মন দিয়ে শোনো, সবাই ফাঁকি দিও না, ফাঁকি দিলে কিন্তু আর পাবো না। এখন তো আমি ক্যাম্পাসে নাই, খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ওকে, এখন ফাইন্স এর ভ্যালু যদি বের করতে হয়, সেটা কত হবে? 0.075 মিলিমিটারের চেয়ে ছোট যেটা আছে, 200 নম্বর 0.075। সিপ স্যার। হ্যাঁ, 200 নম্বর সিপ। 200 নম্বর সিপ এর ওপেনিং কত? এই যে 0.075। এই যে এখানে, তাই না? আচ্ছা, যদি হয় 0.0, এটা তো কত? 0.1, 9%। 0.075। তাহলে সয়েল এ নিয়ে কাজ করতেছি, তাহলে 9% কি আছে? ফাইন্স আছে, 9% ফাইন্স, বুঝছো? ফাইন্স আছে কত পার্সেন্ট? 9% ফাইন্স। আচ্ছা, আমি লিখি, ফাইন্স এর পার্সেন্টেজ আছে 9%। ওকে, তাহলে এখন কি হবে? এখন বলা আছে মোর দ্যান 12% ফাইন আর লেস দ্যান 5% ফাইন্স, কিন্তু আমার ফাইন্স তো আছে 9%, তাহলে আমি কি করব? ডুয়াল সিম্বল। তখন এই যে এখানে যে লাইন আছে, স্যান্ড উইথ 5 to 12% ফাইন, তখন আমাকে ডুয়েল সিম্বল ইউজ করতে হবে। এই যে ডুয়েল SPSC সিম্বল, হ্যাঁ হ্যাঁ, এসপি আর এসসি,
এই যে এই দুইটা ইউজ করতে হবে। এসপিএসসি মানে এই যে এখানে মার্ক করা আছে এসপিএসসি। তাহলে এ নাম্বার স্যাম্পল কি হবে? তাহলে এসপিএসসি এই যে এখানে লেখা আছে, আমি এটা বের করছি এই যে এটা, বুঝছো? আচ্ছা তাহলে আর নেক্সট স্লাইডে যাই। নেক্সট। আচ্ছা তাহলে এটা কি হবে? এ নাম্বার স্যাম্পল হবে এসপিএসসি। ওকে, আর একটু সহজ করে বলি, সেটা হচ্ছে প্রিভিয়াস। এই চার্টটাও তুমি ইউজ করে দেখবা, লিকুইড লিমিট বা প্লাস্টিক লিমিটের যে ভ্যালু আছে, চার্টটা ইউজ করে তোমাকে একটা প্রিভিয়াস ধারণা নিয়ে নিতে হবে যে কোন ঘরে পড়ে। হ্যাঁ, তাহলে তোমার আর একটু সুবিধা হবে। এটা যদি পাওয়া যাও তাহলে তাহলে তোমার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা নেক্সট, এবার প্রিভিয়াস প্রবলেম যেটা ছিল, নেক্সট। এবার সয়েল বি যেটা আছে, সয়েল বি, এখানে সয়েল বি আছে না? বি নাম্বার সয়েল কোনটা? এটা তো। এখন বি নাম্বার সয়েল কি হবে? কোর্স গ্রেনেড না ফাইন গ্রেনেড? বলো ফাইন বলো। গ্রেড স্যার। আচ্ছা, কোর্স গ্রেনেড না ফাইন গ্রেনেড সয়েল? আচ্ছা তাহলে আমি যাই, আবার প্রিভিয়াস যাই। প্রিভিয়াস এখানে এখানে ক্লিয়ার করলাম। তুমি কি সয়েল বললাম? ফাইন গ্রেনেড সয়েল। তাহলে এখানে এখানে আসবে ফাইন গ্রেনেড সয়েল, এই যে এখানে আসবে। এবার লিকুইড লিমিট লেস দ্যান 50, লিকুইড লিমিট মোর দ্যান 50। এবার তোমাকে এই দুইটার ভিতরে চুজ করে নিতে হবে। তাহলে আবার আগের প্রবলেমে যাই। নেক্সট, এখানে কত আছে? 26 আর 20। ওকে, তাহলে লিকুইড লিমিটের ভ্যালু কত? 26। তাহলে আমার কোন ঘরে পড়ে? প্রথমটা স্যার, সেলস এন্ড ক্লিয়ার। প্রথমটাই পড়ে। এই ঘরে যাই। তাহলে এখন এই ঘরেতে আমাকে আইডেন্টিফাই করতে হবে ইনঅর্গানিক না অর্গানিক। এখানে তো যদি অর্গানিক কিছু বলা না থাকে তাহলে ডিরেক্টলি তোমাকে এই ঘরে যাওয়া লাগবে। এই ঘরে যাওয়ার পরে আইডেন্টিফাই করবা। হ্যাঁ, সিএল না এমএল? হ্যাঁ, এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। যদি প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু গ্রেটার, হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে কি হবে? যেহেতু তুমি ফিগার দেখে বুঝে ফেলছো এটা ফাইন গ্রেনেড, তারপর লিকুইড লিমিটেড ভ্যালু লেস দ্যান 50 কম আছে, এটাও ঠিক আছে। তারপরে এখানে আসতে হবে প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু কত, বলছে গ্রেটার দেন 7 লেস দেন 4। তাহলে 20 আর 26 যদি হয় তাহলে এই লাইনে যাই। তাহলে সয়েল স্যাম্পল কি হবে? এমএল। ঠিক আছে। আবার যদি এখন সত্য থাকে, যে যেহেতু এখানে সত্য নাই তাহলে কোনো সমস্যা নেই, তুমি ডিরেক্টলি বলে দিয়ে যাবে। তাহলে বি স্যাম্পল যেটা ছিল সেটাই এমএল হবে। তাহলে তুমি এইভাবে কিছু প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা এখন কোশ্চেন হইতে পারে যে স্যার আপনি তো বের করলেন ফাইন্স এর পার্সেন্টেজ 5, 5, 12, এটা কিভাবে বের করছেন? কিভাবে বের করলাম বলো দেখি। ফাইন্স এই যে 5%, 5, 12% ফাইন্স, এটা কিভাবে বের করলাম বলো? ফাইন্স এর পার্সেন্টেজটা আমি কিভাবে বের করলাম? স্যার গ্রাফ থেকে। আচ্ছা, গ্রাফ থেকে বের করলাম। কিভাবে? ফাইন্স এর ভ্যালু কত? যদি পার্টিকেলের সাইজ 0.075 মিলিমিটারের চেয়ে ছোট হয়, তার যতটুকু পার্সেন্টেজ হবে সেটা হচ্ছে ফাইন্স। আচ্ছা আবার আবার দেখাই দিচ্ছি। ওকে, তো আচ্ছা এখন এই
বি নাম্বার ফিগার যদি ধরি, এই ফিগার যদি ধরি, তাহলে এই ফিগারে ফাইন্সের পার্সেন্টেজ কত? এখন 0.075, হ্যাঁ 0.075 কোথায়? এটা 0.1, তাহলে 0.075 ঠিক এখানে কাটাকাটি এই জায়গায় হবে, যেটা আমরা বলছিলাম 2 নম্বর সিল। তাহলে এই বরাবর যদি লাইন টানি তাহলে দেখা যাচ্ছে যে 60% হয়ে চলে আসে। তাহলে বি নাম্বার ফিগারে ফাইন্সের পার্সেন্টেজ কত? ফাইন্সের পার্সেন্টেজ 60%। ওকে, এখন তোমার একটা কোশ্চেন হইতে পারে, ফাইন্স কত পার্সেন্ট? তুমি খাতা লিখো, বি নাম্বার ফিগারে ফাইন্সের পার্সেন্টেজ 60%। এখন এই ফাইন্সের ভিতরে কি আছে? বলো বলো বলো, ফাইন্সের ভিতরে কি কি আছে? মনে লিখতে পারছে না। সিল্ট আর ক্লে। হ্যাঁ, ফাইন্সের ভিতরে সিল্ট আর কেলে আছে। তাহলে এখন কেলের পার্সেন্টেজ কত? বলো। স্যার ওইটা কিভাবে বের করতে হয় তাই এখন আপনি বলবেন বলছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো এটা হচ্ছে 0.001, এখন 0.002 কোথায় আছে? 0.00, মিলিমিটার হচ্ছে এই যে এখানে আমি লিখতেছি। টু মিলিমিটার এখানে। তাহলে 0.002 মিলিমিটার যদি এখানে হয়, তাহলে এই বরাবর যদি আমি লাইন টানি তাহলে তো কেলের কোনো পার্সেন্টেজই আসে না, কেলের কোনো পার্সেন্টেজই নাই, শুধু সিল্ট আছে এখানে, বুঝছো? আর গ্রাফটা যদি এইভাবে এরকম টাইনে নিয়ে এই পর্যন্ত আসতো, আসার পরে এখানে মিট করতো, মিট করার পরে আমি যদি এইভাবে একটা লাইন টানতাম, লাইন টানার পরে দেখলাম যে এটা 7, তাহলে 60 থেকে তাহলে কেলের পার্সেন্টেজ হতো কত? এটা যদি 7 আসে তাহলে আমি বলতাম যে কেলের ভ্যালু আছে 7%। ঠিক আছে, কেলের পার্সেন্টেজ 7%। তাহলে সিল্টের পার্সেন্টেজ কত হবে? সিল্ট ইজ ইকাল টু ফাইন্স মাইনাস কেলে। তাহলে 60 মাইনাস 7, তাহলে কত আসে? 53% সিল্ট। এমনিতে এই ফিগারে কোনো কেলে নাই, সবগুলো সিল্ট আছে। আর যদি এখানে আমি এইভাবে লাইন টাইনে দিতাম, লাইন টাইনে যদি একটা ভ্যালু আসতো তাহলে বলতাম যে এখানে যদি ভ্যালু 7 হতো তাহলে বলতাম যে কেলের ভ্যালু আছে 7%, আর বাকি 53% হচ্ছে সিল্ড। বুঝতে পারছো? বোঝা গেছে? সবাই বোঝা গেছে? জি স্যার। পারবা? এখন যদি ঘোরাই দেই পারবা? ইনশাল্লাহ স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটু বাসায় প্র্যাকটিস করো, হ্যাঁ বাসায় এইগুলো বসে একটু প্র্যাকটিস করো, তাহলে হবে। আর পরীক্ষার আগের রাতে যদি মনে করো যে না স্টেজে বানিয়ে দেবো, তাহলে কিন্তু ধরা খাবো, হ্যাঁ স্টেজে কিন্তু হবে না, তাহলে একটু প্র্যাকটিস স্যার করো। আগামীকাল তো স্যার 7:30টায় ক্লাস নেবেন। আর না, আগামীকালকে আরেকটা ব্যাচের সাথে ক্লাস আছে, কালকে হয়তো পারবো না, কালকে এবং পরশু দিন 2 দিনই হবে না হয়তো, আবার বুধবারে নিব, বুধবারে না বৃহস্পতিবারে দিলে, ঠিক আছে? বৃহস্পতিবার কি স্যার 7:30টায় নেবেন নাকি 8:30টায়? না, এই 7:30টায় দিলেই সুবিধা হয়। 7:30টার সময় হলে একটু নামাজ টামাজ পড়ে আসে, তারপর নিলে ভালো হয়। এখন আর সেই আগের মতো রাত করে আমি নিতে পারবো না, আমার লিমিটেশন আছে, হ্যাঁ ঝামেলা আছে, আর সম্ভব না। তো এখন বলো তোমাদের ক্যাম্পাসের কি অবস্থা? ক্যাম্পাসের কি অবস্থা?
স্যার আমরা কেউ ক্যাম্পাসে নাই। আচ্ছা, ক্যাম্পাসের কোনো খবর টবর রাখো না নাকি? ক্যাম্পাসের আশেপাশে কে থাকে? আর ছাত্র সংখ্যা এত কম কেন? এত কম হইলে তো ধরা খাবে, বুঝছো? বলো, আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। স্যার আমাদের কোর্স গুলো স্যার মানে রোজার আগে শেষ করার জন্য বলা হয়েছে স্যার। আচ্ছা, সব কোর্স বলতে কি কি কোর্স? 3-1 না 3-2? মানে আমাদের 3-1 3-2 দুইটাই স্যার। আরে বাবা, 3-1 3-2 দুইটা পরীক্ষা একসাথে হবে নাকি? স্যার এরকম অনেকটা হতে পারে স্যার, মানে হয় যদি একসাথেও হতে পারে অথবা 10-15 দিন গ্যাপ দিয়ে আবার 3-2 শুরু হয়ে যাবে এক্সাম। আচ্ছা, তো তোমার হেডের সাথে একটু আলোচনা করো, হেড কি বলছে? স্যার এটাই বলছেন যেন আমরা রোজার আগে সব শেষ করি, কারণ হচ্ছে স্যার আচ্ছা রোজার সম্ভবত মানে ক্যাম্পাস বন্ধ থাকবে আর কি, মানে স্বাস্থ্যের কি অনুযায়ী। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো ভালো থাকো। আর কোনো কোশ্চেন? আর এই চ্যাপ্টার মানে আরেকদিন হইলে হয়ে যাবে, ঠিক আছে? আরেকদিন লাগবে। তো ঠিক আছে, তো ভালো থাকো, হ্যাঁ সবাই। জি আর আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে আসসালামু তুমি আলাইকুম স্যার। জিজ্ঞাসা করতে পারো, অথবা মেলে পাঠাতে পারো যে আমার এই জায়গায় সমস্যা আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।